আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, আমরা শান্ত, আমরা সাম্প্রতিক একটা উজ্জ্বল দৃষ্টান্তের দেশ হলো বাংলাদেশ। কিন্তু প্রতিবার আমাদের ধর্ম, আমাদের নবীকে, আমাদের টুপিকে, আমাদের দাড়িকে আপনাদের এই কাশিমপুরে পূজা মণ্ডপে এক কুলাঙ্গার হিন্দুর বাচ্চা 8 বছরের মুসলিম নারীকে দর্শন করবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো। তা হতে পারে না। এবারের মতো আমরা ছেড়ে দিলাম, ভবিষ্যতে যদি তা করা হয় একটা হিন্দুকে নিরাপদ থাকতে দেওয়া হবে না। সম্মানিত হাজিরিন, বড় আফসোসের বিষয় হচ্ছে এদেশে হিন্দুদের জনসংখ্যা 6%, আর বাকি বৌদ্ধ আর খ্রিস্টান মিলে হলো 2%। টোটাল 8 থেকে 8.5% সংখ্যালঘু বলি। এই যে প্রতিমা, এই যে দুর্গা উৎসব হইল, আমাদের বাংলাদেশের তথাকথিত নামধারী রাজনৈতিক দলের নেতারা, অনেক ডানপন্থী ইসলামী দলের নেতারাও, আমাদের প্রথম বিষয় হচ্ছে গতকাল সন্ধ্যার দিকে আমাদের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা, তারা প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই বছরের জন্য তারা পূজা শেষ করেছে। ইসলাম একটা ভারসাম্যপূর্ণ ধর্ম। প্রত্যেক ধর্মের লোকেরা তাদের স্ব ধর্ম পালন করবে, এই স্বাধীনতা ইসলাম প্রদান করেছে। দ্বিমত আছে বলেন? প্রতি বছর রাষ্ট্র, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর তারা উৎসব পালন করে, আমরা কখনো বাধাও দেই না, বাধা দেওয়ার কোনো প্রশ্ন নাই, অধিকারও আমাদের নাই। ইসলাম তাদেরকে এই অধিকার দিয়েছে, তারা স্বাধীনভাবে উৎসব পালন করবে। আপনারা হয়তো জেনেছেন, দেখেছেন, আমাদের বাংলাদেশের দুটো জেলা, নাটোর আর কুষ্টিয়া জেলার 39টি পূজা মণ্ডপে হিন্দুরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর লক্ষ্যে তারা 39টি পূজা মণ্ডপে মুখে দাড়ি, মাথায় পাগড়ি আর বাবরি চুলের পশুর মূর্তি বানিয়েছে ভগবান। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। আরেকটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী উপরের দেশ কলকাতাতে দাদা বাবুরা মূর্তি বানিয়েছে। মূর্তি বানানোর মধ্যে আমাদের বর্তমান বাংলাদেশের প্রাইম উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে মা দুর্গার পায়ের নিচে অসুরের মূর্তি বানিয়েছে, সেই অসুরকে ভোগ করার জন্য। নাউযুবিল্লাহ। প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণের বর্তমান প্রাইম মিনিস্টারের মতো, ঠিক কিনা বলেন? তো এখন কুষ্টিয়া আর নাটোরে তারা বানিয়েছে মূর্তির মুখে দাড়ি, আবার জার্সির মধ্যে পাকিস্তানের পতাকা, মাথায় বাবরি চুল। বিভিন্ন মূর্তি যখন পুলিশ প্রশাসন দেখেছে তখন সেগুলো তারা কাপড় দ্বারা ঢেকে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এদেশে স্বাধীনভাবে তারা তাদের ধর্মকর্ম পালন করবে, আমরা কোনোদিন বাধা দেইনি, বাধা দিব না। কিন্তু তোমরা স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবা, আর আমরা বাংলাদেশের মুসলমান বসে বসে আঙ্গুল চুষবো, সেটা কিন্তু হতে পারে না। আমরা বলি ডক্টর ইউনূস তিনি ভালো না মন্দ সেটা আমরা যাচাই করব, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে, আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো দৃঢ় প্রতিবাদ করা হয়নি। শুধুমাত্র আমাদের ধর্ম উপদেষ্টা ইন্ডিয়ার এই অসুর মূর্তি বানানোর কারণে তিনি কিছুটা প্রতিবাদ করেছেন। এছাড়া রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ পার্সন, যারা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন, তারা এই বিষয়ে কোনো দৃঢ়ভাবে কোনো প্রতিবাদ জানান নাই। ইভেন ভারতের দূতাবাসের যিনি কূটনীতিক, তাকে ডেকে প্রতিবাদ জানানো রাষ্ট্রের দায়িত্ব ছিল, সেটা তারা করতে পারে না, কিনা বলুন? আমরা যেটা বলি পরিষ্কার কথা, 1971-এর পর আমরা দেশ স্বাধীনতা অর্জন করার পর ভারত আমাদেরকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে, আন্তর্জাতিক ফোরামে কোনোভাবে
বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই ষড়যন্ত্রে তারা সব সময় লিপ্ত ছিল, আছে, এবং তারা অদূর ভবিষ্যতেও সেই ষড়যন্ত্র করে যাবে। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, ভারত আমাদের কখনো কল্যাণ চায় না। এরা চায় না বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে প্রতিষ্ঠিত হোক। এরা চায় যেন আমরা বাংলাদেশ ভারতের কোনো অঙ্গরাজ্য, ভারতের কোনো তাবেদার রাষ্ট্র, বাফার স্টেট হিসাবে গোটা পৃথিবীতে পরিচিতি অর্জন আমরা বাংলাদেশি করি। এটা ভারতের মানুষ, ভারতের থিঙ্ক ট্যাঙ্কার, রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিটি হিন্দু সংগঠন মনে প্রাণে বিশ্বাস করে। ঠিক কিনা বলুন? আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, আমরা শান্ত, আমরা সাম্প্রতিক একটা উজ্জ্বল দৃষ্টান্তের দেশ হলো বাংলাদেশ। কিন্তু প্রতিবার আমাদের ধর্ম, আমাদের নবীকে, আমাদের টুপিকে, আমাদের দাড়িকে আপনাদের এই কাশিমপুরে পূজা মণ্ডপে এক কুলাঙ্গার হিন্দুর বাচ্চা 8 বছরের মুসলিম নারীকে দর্শন করবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো। তা হতে পারে না। এবারের মতো আমরা ছেড়ে দিলাম, ভবিষ্যতে যদি তা করা হয় একটা হিন্দুকে নিরাপদ থাকতে দেওয়া হবে না। সম্মানিত হাজিরিন, বড় আফসোসের বিষয় হচ্ছে এদেশে হিন্দুদের জনসংখ্যা 6%, আর বাকি বৌদ্ধ আর খ্রিস্টান মিলে হলো 2%। টোটাল 8 থেকে 8.5% সংখ্যালঘু বলি। এই যে প্রতিমা, এই যে দুর্গা উৎসব হইল, আমাদের বাংলাদেশের তথাকথিত নামধারী রাজনৈতিক দলের নেতারা, অনেক ডানপন্থী ইসলামী দলের নেতারাও, বিভিন্ন মুসলমান, নামধারী মুসলমান, আপনারা কষ্ট পাইয়েন না। কষ্ট পাইলে আমার কিচ্ছু করার নাই। আমি মুসলমান, আপনি মুসলমান, আপনার ইমান হলো সবার আগে, ইমান সবার শীর্ষে। ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। আমাদের কিছু রাজনীতিক ধর্মীয় কিছু নেতারা দেখলাম পূজা মণ্ডপে গিয়ে এমন সব উদ্ভট বক্তব্য রেখেছে, এমন সব কথাবার্তা বলেছে, তাদের কাছে ইমানের দাম নাই। 2-4-5টা ভোটের কারণে তারা তাদের ইমানকে বিক্রয় করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় একটা কথা বলি, হিন্দুদের পা ধুয়ে যদি পানিও খাই, হিন্দুদের পা ধুয়ে যদি রাজনৈতিক নেতারা, ইসলামপন্থীরা পানি ধুয়ে পান করে, পা ধুয়ে সেই পানি পান করে, হিন্দুরা কিন্তু ভোট আমাকে আপনাকে দিবে না। এটা ধরে নেন 100%। কালকে দেখলাম এক নেতা, তিনি অনেক বড় অ্যাডভোকেট, ব্যারিস্টার, তিনি বলেছেন রোজা আর পূজা মুদ্রার এপিট ওপিট। নাউজুবিল্লাহ। রোজা কার জন্য করি বলেন তো? আল্লাহ রাসূল নিজে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। মূর্তির উপাসনা কার জন্য করা হয় বলেন তো? আল্লাহর জন্য করে। কার খুশির জন্য? প্রতিমা দেবীকে খুশি করা। রোজা আর পূজাকে আপনি এক বানায় ফেললেন, মুদ্রার এপিট ওপিট বললেন, তারপরে আপনি গোজামিল টাইপের একটা ফেসবুক লাইভে আইসা বক্তব্য দিয়ে জাতিকে বোঝাতে চাইলেন যে আমার বক্তব্যটা যথার্থ, রাইট। আপনার যদি আর অমুক তমুক শব্দ উচ্চারণ না করে আল্লাহর হস্তে আপনাকে খাঁটি ভাবে ঈমান নবায়ন করতে হবে। ঠিক কিনা বলুন? এই জাতীয় বক্তব্য দেওয়ার পর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ চলে না, পরিষ্কার কথা। আরেকজন দেখলাম লেবাসদারি, মুখে দাড়িও আছে, আবার টুপি মাথায় দেওয়া, পূজার মধ্যে গিয়ে বলছে আল্লাহ পাক আমাকে পূজাতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এজন্য আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা যদি পূজাতে অংশগ্রহণ না করতাম, এদের পূজা মণ্ডপগুলোতে লোক খুঁজে পাওয়া যেত না। কেমন মুসলমান? হিন্দুদেরকে মাইরা ফিডাইয়া আইনে আপনি যদি বলেন ভাই তুই আমাদের মসজিদে আমাদের ঈদগার ময়দান অংশগ্রহণ কর, আমাদের শবে বরাতে আয়, শবে কদরে আয়, আমাদের ঈদের মধ্যে আজকে একটু সেমাই খাবি, গরুর গোশত খাওয়াবো, আজকে জোর করে খাওয়াইতে পারবে না। ঠিক কিনা বলেন? আর নির্লজ্জ বেহায়া নামদারি মুসলমান কি করে হিন্দুদের পূজাতে অংশগ্রহণ করে আমার ভাবতে অবাক লাগে। ঠিক কিনা বলে? আবার কিছু কিছু নামদারি মুসলমান হেরাও কয় পূজা হইলেই বলে বৃষ্টি হয়, পূজার সময় হইলেই বৃষ্টি আসে। এটা কথা কইলে কি মান থাকবো বলেন তো? কি আলোচনা করবো ভাই? এটা জিনিসটা চিন্তা করে না যে বৃষ্টির মৌসুমে আর পূজা করে, এই কথা করে। বৃষ্টির মৌসুমে যে হিন্দুরা পূজা করে প্রতি বছর, এটা বলে না।
কয় পূজার মৌসুম হয় বলে বৃষ্টি হয়। তার মানে পূজা হিন্দুদের দেবী মা দুর্গা, তিনি বৃষ্টি আর কল্যাণ নিয়ে আসেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের এই জুমার পর একটা প্রতিজ্ঞা করব, একটা পণ করব, দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করব যে আমি আমার জীবনে আমার হায়াত থাকতে আমি পূজাতে অংশগ্রহণ করব না। আমার বউ বেটি, আমার বাচ্চা কাচ্চা পরিবার যদি তারা শত বায়না ধরে, তথাপি পূজার মধ্যে অংশগ্রহণ করব না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। নাম্বার 2, সংক্ষেপ করে বলি, আমাদের বাংলাদেশের পার্বত্য এলাকা চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই 3টা জেলার মধ্যে স্বাধীনতার পর তথাকথিত ইউপিডিএফ, যাদেরকে আমরা উপজাতি সন্ত্রাসী বলে থাকি, কি বলি? উপজাতি সন্ত্রাসী। পরিষ্কার কথায়, আমরা যারা বাংলাদেশে জন্ম নিয়েছি, জন্মসূত্রে আমরা আমাদের পরিচয় মুসলমান, তারপরে হলো বাংলাদেশি, ঠিক কিনা বলেন? চাই সে গারো হোক, চাই সে পাহাড়ি হোক, চাই সে বাঙালি হোক, সাঁওতাল হোক, যে কোনো ধর্ম বর্ণের অধিকারী হোক না কেন, আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন বাংলাদেশি নাগরিক, ঠিক কিনা বলুন? এরপরে আমাদের কোনো পরিচয় নাই। পাহাড়ি বাঙালি, পাহাড়ি উপজাতি সন্ত্রাসী বলতে কিছু নাই, সবাই আমরা বাংলাদেশি। কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের প্রাণ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য যারা অস্ত্র ধারণ করে, এদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না, হতে পারে না। আপনারা জেনেছেন, বিগত কয়েকদিন পূর্বে একটা শিশুকে ধর্ষণকে কেন্দ্র করে পাহাড়ের অবস্থা অশান্ত হয়ে যায়। এরই প্রেক্ষিতে আমাদের অনেক মসজিদ, মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে, অগ্নিতে জ্বলসে দেওয়া হয়েছে। এটাকে কেন্দ্র করে সেনাবাহিনী, বিজিবি তারা 144 দ্বারা জারি করে। এক পর্যায়ে পাহাড়ি সন্ত্রাসীরা, উপজাতিরা আর কি, যাদের কাছে এমন সব অস্ত্র এসেছে, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা পর্যন্ত তারা আশ্চর্য হয়ে গেছে, এরা এত অস্ত্র পেল থেকে। রাশিয়ান তৈরি AK-47, আমেরিকান তৈরি 16M কার্বাইন, অত্যাধুনিক, যেটা বাংলাদেশের সেনাবাহিনীর কাছেও নেই, এবং বিভিন্ন রকেট লঞ্চার, তারপরে বিভিন্ন ধরনের অস্ত্র এদের কাছে সেনাবাহিনী পেয়েছে, এবং সেনাবাহিনীর উপর তারা গুলিবর্ষণ করেছে। আমাদের বাংলাদেশের 11 জন সৈনিক আহত হয়েছে। নয়াদিগন্তে একটা রিপোর্ট দেখেছি, 400 সৈনিক নাকি পাহাড়িতে পার্বত্য চট্টগ্রামে শাহাদত বরণ করেছে। এটার নিউজ কিন্তু কোনো আন্তর্জাতিক এবং আমাদের লোকাল কোনো মিডিয়াতে প্রকাশ পাই নাই। প্রশ্ন হচ্ছে, এখানেও যতটুকু দেখলাম, গ্রেফতার করার পর প্রায় 17 থেকে 21 জনের মতো পাহাড়ি উপজাতি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হলো। এদের পরিচয় শনাক্ত করার পর আমাদের বাংলাদেশের ISPR, সেনাবাহিনীর একটা গণমাধ্যম, একটা ওয়েবসাইট, তারা বলেছে এরা সবগুলো হচ্ছে ভারত থেকে আসা সন্ত্রাসী। আগে যে কথা বলেছি, ভারত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাজনীতি, অর্থনীতি, ধর্মীয় সব দিক থেকে তার আগ্রাসন চালাচ্ছে। ভারত চাচ্ছে, আমেরিকা চাচ্ছে, পশ্চিমেরা চাচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন চাচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে 3টি জেলাকে কেন্দ্র করে 10% খ্রিস্টান বানিয়ে তারা আলাদা একটা রাজ্য গঠন করবে, আরাকানকে যুক্ত করবে, 7 সিস্টারের একটা অংশকে যুক্ত করবে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, সেনাবাহিনীর গায়ে যদি আরেকটা ফুলের টুকে দেওয়া হয়, আমরা গাজীপুর, ঢাকা থেকে লং মার্চ করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নাই। উদাহরণস্বরূপ যদি বলি, পাকিস্তানের বেলুচিস্তান, যাদেরকে বেলুচ আর্মি বলা, পাকিস্তান প্রায় 200 বিলিয়ন মার্কিন সমপরিমাণ ডলারের অর্থ খরচ করেছে এই বেলুচিস্তান স্বাধীনতাকামীদেরকে দমন করার জন্য। তুরস্ক PKK, এরপরে হচ্ছে আরেকটা জঙ্গি সংগঠন, এদেরকে দমন করার জন্য যুগের পর যুগ 47 বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। তুরস্কের 30,000-এর মতো, আর PKK-র প্রায় লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছে। স্বাধীনতার প্রশ্নে কোন রাষ্ট্র বিন্দু পরিমাণ, চুল পরিমাণ ছাড় দেওয়ার কোন প্রশ্ন ইতিহাসে নাই। আমরা বাংলাদেশের সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই,
সেনাবাহিনীর উপর আক্রমণ হবে, দেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলা হবে, পশ্চিমাদের আগ্রাসনে দেশে কায়েম করা হবে, আপনারা মুখে 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 এই কি বলে আঙ্গুল চুষবেন, কোনো প্রতিবাদ করবেন না, মিডিয়ার মধ্যে আসবেন, এটা আমরা কখনো বরদাস্ত করবো না। ঠিক কিনা বলুন? প্রয়োজন বোধে সেনাবাহিনী ব্যক্তিগতভাবে তারা নির্বাহী আদেশে কোন রাষ্ট্রের কাছে জবাবদিহির করার প্রয়োজন নাই, কারণ সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। তারা কোনো ইউনুস স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি করার প্রয়োজন নাই। দেশের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে আঘাত আসছে, সেনাবাহিনী পাল্টা অ্যাকশনে যেতে হবে। ঠিক কিনা বলুন? সেনাবাহিনীদেরকে আমরা অভয় দিচ্ছি, এদেশের 16 কোটি তাওহীদি জনতা, 2 কোটি বাদ দিলাম, 16 কোটি তাওহীদি জনতা আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে। যে কোনো সময় আপনারা ডাক দিবেন, আমরা আমাদের জান মাল অর্থ দিয়ে আপনাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ। দেশপ্রেম বড় ঈমানের অঙ্গ, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। এজন্য আমরা দেশকে মহব্বত করব, দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করে দেব ইনশাআল্লাহ। তৃতীয় বিষয়, আপনারা জানেন গতকালকে সর্বশেষ ঘটনা, পৃথিবীর 40টা রাষ্ট্রের 45টা ত্রাণবাহী জাহাজ, যাকে বলা হয় গ্লোবাল সমুদ ফ্লোটিলা, প্রায় 500 মানবাধিকার কর্মী, দুঃসাহসী নাবিক, তারা দীর্ঘদিন গাজার অবরোধ ভাঙ্গার লক্ষ্যে শত শত মাইল পাড়ি দিয়ে যখন ইসরায়েলের জলসীমায় প্রবেশ করে, তখন ইসরায়েলের বর্বর সন্ত্রাসী বাহিনী তাদেরকে গ্রেফতার করে, তাদেরকে আক্রমণ করে গ্রেফতার করে নিয়ে গেছে। এটা আমরা জানি। গাজার নিরন্ন নিরস্ত্র মানুষ, প্রতিদিন শত শত মানুষ অনাহারে ধুকে ধুকে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। এই মানুষগুলো বিশ্বের বিভিন্ন এলাকা থেকে তারা জাহাজ ভর্তি করে ত্রাণ সামগ্রী নেওয়ার পথে এই বর্বর সন্ত্রাসীরা তাদেরকে অ্যাটাক এবং আক্রমণ করার পাশাপাশি গ্রেফতার করে নিয়ে গেছে। আমরা যতই প্রতিবাদ করি, যতই বিক্ষোভ করি, কোনো কিছু কাজে আসতেছে না, কাজে হবেও না। যেখানে পৃথিবীর মরল আমেরিকা সরাসরি তাদেরকে সাহায্য করতেছে। আপনারা আরো তথ্য জেনেছেন, বিগত 2 দিন আগে আমেরিকার B2 স্পিরিট বোম্বার বিমান এবং তেল ট্যাঙ্কার সহ তারা অসংখ্য যুদ্ধ বিমান কাতারের ঘাঁটিতে মোতায়েন করেছে। কাতারে মোতায়েন করার পর আমেরিকার প্রেসিডেন্ট বলেছে, যদি কেউ কাতারের উপর আক্রমণ করে তাহলে সরাসরি আমেরিকার উপর আক্রমণ করা। তার মানে তারা নতুন করে ইরান অথবা ইয়েমেন অথবা আফগানিস্তানের উপর আক্রমণ করার একটা নীল নকশা বাস্তবায়ন করে ফেলেছে। এজন্য যেহেতু আমেরিকা ইসরায়েলকে সর্বতোভাবে সাহায্য করছে, পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো অমুসলিম রাষ্ট্রগুলো ইচ্ছা করেও আমরা তাদের সাথে আমরা কুড়িয়ে উঠতে পারতেছি না। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া গাজার মানুষের পাশে আর কোনো মানুষ নাই। এই যে ফটিলাকে স্পেন, ইটালি, তুরস্কের যুদ্ধজাহাজ নিরাপত্তা দিয়েছিল আন্তর্জাতিক জলসীমা পর্যন্ত, যখন ইসরায়েলের জলসীমায় প্রবেশ করেছে, এর আগে ইটালির যুদ্ধ বিমান পালিয়ে গেছে, যুদ্ধজাহাজ পালিয়ে গিয়েছে, তুরস্ক আর স্পেনেরও যুদ্ধজাহাজগুলো সরে গিয়েছে। তার মানে হচ্ছে গাজার মানুষের পাশে কেউ নাই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর আমাদের দোয়া ছাড়া।